সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজারে এই ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক। মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। রবিবার সকাল ৬টা একটি পিকআপে করে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পিকআপটি তেলিবাজারে পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। তো ২ জন মারা গেছে আর বাকি মারা গেছে গাড়িতে। পুরা মাঝামাঝি গিয়া টাকে ঘুমাইয়ের মাঝে মারছে গিয়ে ওইটারে মারার সাথে সাথে প্যাসেঞ্জারগুলো যে যাত্রীগুলো আছে না ওগুলো উড়িয়ে গিয়া পড়ছে। পিকআপের যাত্রীরা একটি ভবনের ঢালাই কাজের জন্য সুনামগঞ্জ যাচ্ছিলেন। তাকে কারো ক্ষতি হয় নাই, পিকআপে যারা ছিল এখান থেকে সম্ভবত ৬ জনের নিহত হয়েছে। এবারে থানা থেকে এসে দারোগা নাই মনে হচ্ছে তাকে নিয়ে গেছে মনে হয় দুইটা কাঁধ দিয়ে। কোনো এক বাহনের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এবার হেল্পার কাউকে তো পাওয়া যাচ্ছে না, তো আমার ধারণা হচ্ছে আর কি যদি হেল্পার হয়ে থাকে তাহলেও এই সমস্যা হয়েছে, অথবা ড্রাইভার যদি থাকে তাহলে ড্রাইভারও হয়তো ঘুমাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক। অবশ্য ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। ৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি পরিচয় শনাক্তের কাজ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনের যে সমস্ত বিষয় আছে। ২০২৩ সালে ঢাকা সিলেট মহাসড়কের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক প্রাণ হারান। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।